আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মোবাইল ফিক্স বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন, এই ফোনটির মডেল হচ্ছে স্যামসাং A03 Pro। এই ফোনটির সমস্যা হচ্ছে চার্জিংয়ের সমস্যা আছে আর হচ্ছে ডিসপ্লেটার সমস্যা। তো ডিসপ্লে সমস্যার সমাধান করার জন্য আমি প্রথমে ফোনটিকে খুলে নিচ্ছি। আর আপনারা যদি আমার ভিডিওটি যদি দেখেন, আপনারা নিজেরাও আপনারা কিন্তু এই ফোন মেরামত করে নিতে পারবেন। আর এই ডিসপ্লে চেঞ্জ করার জন্য আপনাদের কী লাগবে, সেটা হচ্ছে প্রথমে একটা হিট মেশিন লাগবে, তারপরে লাগবে হচ্ছে আঠা, কিছু রাবার, আর একটা ওসি ব্লু রিমুভার, একটা মোটর। তো আমি সুন্দর করে ডিসপ্লেটা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে আমি নতুন একটা মার্কেট থেকে ডিসপ্লে আমি এনে রাখছি, সেই ডিসপ্লেটাকে ফিটিং করব এবং ফিটিং করে দেখব যে ঠিকঠাকভাবে চলে কিনা। যদি ঠিকঠাকভাবে চলে তারপরেই কিন্তু আমি আঠা দেব। কারণ আপনারা জানেন কি না জানি না, আপনারা যদি ডিসপ্লে চেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো মানের যদি ডিসপ্লে না হয় এবং আঠা দেওয়ার পরে কিন্তু ডিসপ্লে কিন্তু কোম্পানি কিন্তু রিপ্লেস করে নেয় না। যার কারণে আমাদের সবসময় সতর্কভাবে চেক করে দেখে আমাদের কিন্তু কাজ করতে হয়। আরেকটা কথা, আমার কিন্তু ইউটিউব চ্যানেলও আছে। এই ভিডিওটা ফেসবুক প্লাস ইউটিউব দুইটাতেই যাবে। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মোবাইল ফিক্স বিডি 2025। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এরকম অসংখ্য ভিডিও আপনাদেরকে ইনশাল্লাহ দিব। আমি টাচটা যখন চেক করছি তখন দেখতেছি যে আমার টাচটা ঠিকঠাকভাবে কাজ করছে না, যার কারণে আমি আবার টাচটাকে খুলে আবার চেক করে দেখে তারপরে ফিটিং করব। কারণ একবার যদি আমি আঠা লাগিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু কোম্পানি কিন্তু আমার কাছে কিন্তু আর কিন্তু রিটার্ন নেবে না। তো যাই হোক, আমি আবার খুলতেছি, খুলে আবার চেক করে তারপরে ফিটিং করব। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং মোবাইল সার্ভিসিং সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু আমাকে মেসেজ করতে বলবেন না। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে। দেখছেন আমি কিন্তু অলরেডি চেক করে নিলাম, আবার খুলে ওয়াশ করে সম্পূর্ণ চেক করে নিলাম। এখন কিন্তু আমার ডিসপ্লেটা কিন্তু সম্পূর্ণভাবে কাজ করতেছে। আমি এখন সুন্দর করে এই ডিসপ্লের চতুর্দিকে আঠা দিয়ে তারপরে আবার নতুন করে ফিটিং দেবো। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু মোবাইল সার্ভিসিংয়ের জগতে অন্যরকমভাবে সার্ভিস করে থাকি এবং আপনারা কাজের কোয়ালিটি দেখলে হয়তো বা বুঝতে পারবেন। অনেকে কম খরচে অনেক জায়গা থেকে কাজ করায়, তারপরে দেখা যায় যে বিভিন্ন ধরনের সমস্যা হয়। একটা ডিসপ্লে লাগানোর ক্ষেত্রেও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকে, তারপরে আপনার চার্জিং পোর্ট লাগানোর ক্ষেত্রেও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকে। তারপরে মার্কেটে যারা কাজ করতেছে অনেক আগে থেকে অনেকে হয়তো বা কাজ করতেছে, সবাই কিন্তু এই কাজগুলো ভালোভাবে জানে না বা অ্যাডভান্স লেভেলের ট্রেনিং কিন্তু জানে না। তো আমি কিন্তু আমার শপে কিন্তু মোবাইল সার্ভিসিং ট্রেনিংও করে থাকি। আপনাদের যদি কারো মোবাইল সার্ভিসিং শেখার ইচ্ছা থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং যদি আপনাদের কোনো ফোন অনলাইনে রিপেয়ার করতে চান সেক্ষেত্রেও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা কুরিয়ার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও কিন্তু আমার কাছে ফোন পাঠাতে পারেন। আমরা কিন্তু সেই ফোনগুলো রিপেয়ার করে থাকি এবং 1 মাসের ওয়ারেন্টি দিয়ে থাকি। আপনারা যে কোনো ফোন কাজের ক্ষেত্রে 1 মাসের ওয়ারেন্টি পাবেন, শুধুমাত্র ডিসপ্লে কাজ বাদে। বলবেন ডিসপ্লে কাজের বাদে কেন? আপনি ডিসপ্লে লাগানোর সময় অবশ্যই চেক করে দেখে নিয়ে যাবেন, কারণ কোম্পানি কিন্তু আমাকে কখনোই আঠা দেওয়ার পরে রিপ্লেস দেয় না। আমি আবারও বলছি, কোম্পানি আমাকে কখনোই একটা ডিসপ্লেতে আঠা দেওয়ার পরে রিপ্লেস দেয় না, যার কারণে আমি ডিসপ্লেতে কোনো প্রকার ওয়ারেন্টি দিতে পারি না। কিন্তু আপনাদের যারা সিপিইউ, এমএমসি, পাওয়ার আইসি, চার্জিং আইসি বা চার্জিং পোর্ট এই ধরনের কোনো কাজের ওয়ারেন্টি চান সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়ারেন্টি সহ কাজ করে থাকি। এবং আপনাদের যদি কারো মোবাইল সার্ভিসিং শেখার ইচ্ছা থাকে তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমার অ্যাড্রেস হচ্ছে মিরপুর ইস্টার্ন হাউজিং, বেরিবাদ, সোনালী বাজারে আমার শপ। এবং এখান থেকে আমরা সকল ধরনের সার্ভিস দিয়ে থাকি। আমাদের দেশ ও দেশের বাইরেও সার্ভিস দিয়ে থাকে। তো অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। এবং আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই ধরনের ভিডিও কিন্তু আমি কিন্তু আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে কিন্তু সবসময় দিয়ে থাকি। আমার ভিডিওটিকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।